হ্যালো বন্ধুগণ, আপনারা যিনি যেখান থেকে আমার এই ভিডিও সংকলন আলোচনায় অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। আমি ডাক্তার সুবোধ, অবসরপ্রাপ্ত সিনিয়র চিকিৎসা কর্মকর্তা, আজকের পুরা আলোচনা সংকলন ব্যাপী আছি। আজকের আলোচ্য বিষয় অবশ্য আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের আলোচ্য বিষয় আজ মহান মে দিবস। আমার চ্যানেলের পক্ষ থেকে পৃথিবীর সকল দেশের শ্রমিকগণকে জানাই মে দিবসের শুভেচ্ছা এবং রক্তক্ষয়ী সংগ্রামে যারা মারা গেছেন, যাদের ফাঁসি হয়েছে, যারা বিকলাঙ্গ হয়ে জীবনযাপন করে মারা গেছেন, তাদের আত্মার শান্তি এবং সমবেদনা জ্ঞাপন করছি। আলোচনার প্রথমেই বলতে চাই, বিগত 1886 সালের 1 মে হতে প্রায় বর্তমানে 139 বছর ধরে সারা পৃথিবীর মানুষ অত্যন্ত সম্মানের সহিত এই মে দিবস পালন করে আসিতেছে। কিন্তু দুঃখের বিষয়, যেই দেশে শ্রমিক দিবসের জন্ম, সেই আমেরিকার শিকাগো শহরে, যেখানে মে দিবস বা শ্রমিক দিবস বা ওয়ার্কার্স ডে পালন করা হয় না। বিশেষ কারণে তখনকার আমেরিকার প্রেসিডেন্ট মনে করেছিলেন 1 মে তারিখে জনসভা, অনুষ্ঠান বা যেই কোনো অনুষ্ঠান ইত্যাদি করা আমেরিকার জন্য অসম্মানজনক। তাই তিনি নির্দেশের মাধ্যমে মে দিবস বা শ্রমিক দিবস পালন বন্ধ করে দেন। কিন্তু আমেরিকায় পালন না করলেও পৃথিবীর অনেক দেশ সম্মানের সহিত এই দিবস পালন করে। বিশেষত 1890 সালের 1 মে হতে সারা বিশ্বে মে দিবস এবং বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করতে শুরু করে। এবার একটু মে দিবস সম্পর্কে একটু প্রথম দিকে যাই। যখন মে দিবস শুরু হয়, কী ঘটনা ঘটেছিল? তখনকার সময় আমেরিকার শিকাগো শহর ছিল শিল্প, বাণিজ্য, ব্যবসা সর্বদিকে উন্নত ছিল। তাই পৃথিবীর বেশিরভাগ শ্রমিক কাজের জন্য এই শহরে ভিড় জমাতো। তাদের এই অপরিসীম পরিশ্রম করতে হইতো, এমনকি 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো। সেই হিসাবে তাদের মজুরি দিত না, তাদের উপর নির্যাতন, নিপীড়ন ইত্যাদি তাদের উপর চলত। সত্যিকার অর্থে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হলো মূলত মালিক এবং শ্রমিকের বিবাদ হইতে এই মে দিবসের জন্মের সূত্রপাত হয়। শ্রমিকদের উপর অবিচার, নির্যাতন, প্রাপ্য সঠিক মজুরি না দেওয়া ইত্যাদি হইতে শ্রমিকদের মনে ধীরে ধীরে অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দাবি দেওয়া আদায়, এই অবস্থায় মে দিবসের জন্ম হয়। এই দিন একটি বেদনাদায়ক বিশেষ দিন। বিষম ঘটনা ঘটেছিল। 18 শতাব্দী পর্যন্ত মানুষের দৈনিক কর্মসময় ছিল 12 থেকে 16 ঘন্টা। পরবর্তীতে শ্রমিকদের মধ্যে একটি মন মানসিকতা গড়ে উঠল যে 8 ঘন্টা কাজ করা, 8 ঘন্টা বিশ্রাম করা, 8 ঘন্টা আনন্দ করা, এই মতবাদটি ছিল একজন স্কটিশ শ্রমিক বান্ধব একজন উদ্যোক্তা। তিনি এই ধারণাটি শ্রমিকদের মধ্যে আলোচনা শুরু করলেন এবং তাদের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং এই দাবি ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সুধী বন্ধুগণ, 1886 সালের 1 মে শনিবার আমেরিকার শিল্পনগরী শিকাগো শহরে এই দাবি, 8 ঘন্টা দাবি এবং আরও অন্যান্য অনেক দাবি নিয়ে প্রায় 5000 শ্রমিক একত্রিত হয়ে ধর্মঘট ডাকেন। পুলিশ ধর্মঘটে বাধা দিলে শ্রমিক এবং পুলিশদের মধ্যে বিশাল সংঘর্ষ বাধে। এতে ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটে গেল। পুলিশ জনতার উপর বিষমভাবে গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়। প্রায় 150 থেকে তারও উপরে শ্রমিক আহত হয়। এরপর ষড়যন্ত্রমূলক শ্রমিকদের মামলা দেওয়া হয়। তাহাদেরকে বিচার
আদালতে বিচার করে এবং প্রহসনের বিচারে কয়েকজনের মৃত্যুদণ্ড এবং কয়েকজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। শিকাগো শহরের এই নৃশংস হত্যাযজ্ঞ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর আমেরিকার শ্রমিকেরা বৃহত্তর আন্দোলনের ডাক দেয় এবং বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠন গড়ে ওঠে। এরপর বিভিন্ন দেশের শ্রমিক সংগঠন ৮ ঘন্টা কাজ এবং ১ মে কাজ না করার সিদ্ধান্ত নেয় এবং তৎপরবর্তীকালে বিভিন্ন দেশে মে দিবস সরকারি ছুটির দিন হিসাবে পালিত হতে থাকে। ধীরে ধীরে বিশ্বব্যাপী এর তাৎপর্য ছড়িয়ে পড়ে। আলোচনা দীর্ঘায়িত করব না। এখন একটি শ্রমিক ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আত্মচিৎকার কণ্ঠ দিয়ে তার কণ্ঠ দিয়ে এখানে শেষ করব। ফাঁসিতে ঝুলানোর পূর্বে এক শ্রমিক চিৎকার করে বলেছেন তাদের ভাষায়, এটা বাংলা অনুবাদ করলে এই রকম হয়: আমাদের এই নিস্তব্ধতা, তোমাদের আজ যারা আমাদের কণ্ঠ রোধ করছো, তাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে একদিন। এই আলোচনার সূত্র বিভিন্ন বইপত্র, ম্যাগাজিন এবং বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। আশা করি যারা যেখান থেকে আলোচনায় অংশ নিয়েছেন পড়বেন না টেনে। এবং পরিশেষে সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে আজকের এই মে দিবসের মহান আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গরমের দিনে প্রয়োজনে বারবার স্নান করুন, প্রচুর পরিমাণ জল পান করুন এবং কোনো মাথা ঘুরা, বমি ভাব, অস্বস্তি লাগলে নিকটস্থ ডাক্তার বা হাসপাতালে যোগাযোগ রাখুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই মহান মে দিবসের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।